আজকে এই কাফেরদের অত্যাচার নির্যাতনের এই দৃশ্য, এই কথা শুনে আপনি মন কষ্ট নিচ্ছেন, আপনি ব্যথিত হচ্ছেন। আপনি ইসবির, একটু ধৈর্য ধারণ করেন। আপনি দেখবেন যারা আজকে অত্যাচার নির্যাতন করতেছে তারাই পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং গোটা মক্কা মদিনা নয়, গোটা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিষ্ঠিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি কেন মনে কষ্ট নিচ্ছেন? আপনার আগে যারাই ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, তৎকালীন যুগে ওই মুসলমানদের, মুমিনদের উপরে কাফের বেঈমান মুশরিকেরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এবং তার সেই জবাব আমি, শাস্তি আমি দিয়েছি। সেই সংবাদ আমার প্রাণের নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের ভিতরে আমার নবীকে আল্লাহ জানিয়েছেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক কসম করেছেন। আমরা যখন কোনো ধীরতার সাথে কোনো কথা যখন বলতে চাই, বোঝাতে চাই, তখন আমরা সেটা কসমের মাধ্যমে আমরা বলি। মানে আমরা কসম করে বোঝাতে চাই যে আমার কথাটা কতটা মজবুত এবং কতটুকু ধীর, কতটুকু শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজ শুরু করেছেন একটা কসম দিয়ে। আল্লাহ পাক শুরু করেছেন ওয়াস সামাই জাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নক্ষত্র মণ্ডলী সমূহের সে আসমানের কসম। আল্লাহ পাক প্রথমে বলছেন আকাশের সেই কসম যে আকাশে আমি অসংখ্য অগণিত নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি, সেই আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউদ, এবং শেষ দিবসের, অঙ্গীকার দিবসের কসম। ইয়াউমুল মাউদ বলা হয় আখিরাতকে, পরকালকে। আমি আখিরাতে মুমিনদেরকে যে পুরস্কার ওয়াদা করেছি এবং কাফিরদের যে শাস্তির প্রতিশ্রুতি আমি দিয়েছি, হে নবী, সেই দিবসের কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি। ওয়া শাহিদে এবং মাসউদ, শাহেদ এবং মাসউদের কসম। তারপর আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উকদুদিন নারি জাতিল উকুদ। হে নবী, ধ্বংস হয়েছে ওই সমস্ত অধিপতিরা যারা গর্ত খনন করত, আগুন প্রজ্বলিত করত, আর সেই আগুন প্রজ্বলিত করে মানুষদেরকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে নিক্ষেপ করে তারা মৃত্যুবরণ করত, হত্যা করত। কেন করতাম? ওয়ামা নাকামু মিনহুম, তারা মুমিনদেরকে অত্যাচার করত, নির্যাতন করত। তাদের অপরাধ কি ছিল? ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী পরম করুণাময় আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে। আর সেই ঈমান আনার কারণেই এই জালেমরা মুমিনদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত এখানে সান্ত্বনা দিচ্ছেন। সাহাবারা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কাফেরদের নির্যাতনের কথা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে তো এই অত্যাচার করেছে, আমাকে আঘাত করেছে, আমার রাস্তায় কষ্ট দিছে, বিভিন্ন কষ্ট, অত্যাচার, নির্যাতনের কথা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা উপস্থাপন করলো, তবে আমার নবীর পক্ষে তো তখন সম্ভব ছিল না যে তাৎক্ষণিকভাবেই তাদের এই অত্যাচার থেকে নিরাপদ করবে। সেটা আমার প্রাণের নবীর পক্ষে সম্ভব ছিল না। তাদের এই ব্যথা কষ্টের কথা শুনে আমার প্রাণের নবীর মনে কষ্টে আসলো, চোখের পানি চলে আসলো। আর এই অবস্থায় আমার নবীকে এবং মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজ অবতীর্ণ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আজকে এই কাফের বেঈমান মুশরিকরা আপনার অনুসারীদেরকে, মুমিনদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, এর চাইতেও বেশি অত্যাচার আপনার আগে যারা নবী ছিল, যারা ইসলাম কবুল করেছে, তাদের উপরে এর চাইতে আরো বেশি অত্যাচার এ কাফের বেঈমান মুশরিকরা করেছে। কিন্তু ওই অত্যাচার করেও একটা মুসলমানকেও তারা বেঈমান কাফের বানাতে পারে না। এই জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে যে আল্লাহ পাক বলছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ, হে নবী, ধ্বংস হয়েছে ওই অধিপতিরা যারা গর্ত খনন করে সেখানে আগুনকে প্রজ্বলিত করত, আর সেই আগুনের ভিতরে জীবন্ত মানুষকে সেই আগুনে নিক্ষেপ করে দিয়ে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিয়ে যারা হত্যা করত, ওই অধিপতিরা, ওই বাদশারা ধ্বংস হয়ে গেছে। এবং আজকে যারা আপনার উম্মতের সাথে যারা অত্যাচার নির্যাতন করতেছে, তারাও একদিন তাদের মতোই ধ্বংস হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে অনেকগুলো তত্ত্ব আসছে, তবে এখানে বুরুজ যেখানে বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটি ঘটনা তিনি সাহাবীদেরকে তিনি বললেন এবং সান্ত্বনা দিলেন। বর্তমান যে সিরিয়া, এখানের তৎকালীন বাদশাহ ছিল বাদশাহ জু নওয়াজ। সেই ছিল মুশরিক। শুধু মুশরিকই ছিল না, সেই নিজেকে খোদা পর্যন্ত দাবি করত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই বাদশাহ তার রাজ্য পরিচালনা করত জাদুকর দিয়ে। জাদুকর দিয়ে এই রাজ্য পরিচালনা করত এবং তার প্রজাদেরকে সে ঘোষণা করলো, আমি হচ্ছে বাদশাহ, তোমাদের প্রভু, তোমাদের খোদা, তোমাদের রব। আমার মূর্তি তৈরি করে ঘরে ঘরে তোমরা সেই মূর্তি তোমরা রাখো, আর তোমরা সবাই আমার পূজা উপাসনা করো। বাদশাহ জু নওয়াজ এই সংবাদ পৌঁছে দিল, ঘরে ঘরে তার পূজা শুরু হয়ে গেল। কিন্তু যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বের ঘটনা, আর তখন সত্য ইসলাম হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ছিল ইসলাম হিসাবে। এই বাদশার যিনি প্রধান জাদুকর, তার যখন বয়স একেবারে শেষ প্রান্তে, ওই জাদুকর বলল, মহারাজ, আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি আর কতদিন বেঁচে থাকবো জানি না। আপনি কাজ করেন, একজন ভালো বুদ্ধিমান, খুব মেধাবী দেখে একটা বালক আমাকে দেন, আমি তার কাছে এই জাদু বিদ্যাগুলো শিক্ষা দিয়ে যাই, আমার মৃত্যুর পরে যাতে আপনার রাজ্য পরিচালনায় সেই এই সহযোগিতা করতে পারে। বাদশাহ বললেন, ঠিক আছে। মন্ত্রীকে বললেন, এক কাজ করো, দেখো তো ভালো মেধাবী চালাক চতুর যেমন জাদুবিদ্যা শিখতে পারে এরকম একটা ভালো খুঁজে বের করে নিয়ে আসো তো। খোঁজাখুঁজি করার পরে একজন বালক নির্বাচিত করা হলো, বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশাহ এই বালককে জাদুকরের কাছে দিলেন যে তুমি এই জাদু মন্ত্র শিখবা এবং পরবর্তী পর্যায়ে এই বাদশার আমার এই অধীনে তখন এই বাদশাহী মন্ত্রিত্ব হিসাবে আমি তোমাকে বানাবো, রাষ্ট্র পরিচালনায় আমাকে তুমি সাহায্য করবা। এই বালকটি প্রতিদিন রাজ দরবারে আসে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। সকালে আসে আবার বিকালে চলে যায়। এই তাফসিরে আসছে যে যখন একদিন এই রাজ দরবারে আসবে জাদু শিক্ষা করার জন্য, এমন সময় দেখে যে এক জায়গায় অনেকগুলো লোক বের হয়ে আসতেছে। বালকেরা লোকদেরকে বলল, দেখুন আপনারা কোথায় থেকে, এখানে এত লোক কেন, আপনারা কই থেকে আসছেন? এরা বলল, বালক তুমি তো বুঝবে না, আমাদের এই যে গির্জায় এখানে আমাদের উপাসক আছে, ধর্মগুরু আছে, তিনি আমাদেরকে ধর্ম শিক্ষা দেন, তার কাছে আমরা ধর্ম শিক্ষা করার জন্য যাই।
বালক মনে করলো তাহলে কি শিক্ষা দেয় একটু দেখে শুনে আসি। তারা যখন ওই ধর্মগুরুর কাছে গেল, বালকও তাদের পিছে পিছে যেয়ে ওই মজলিসে বসে পড়ল। এবার ধর্মগুরু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন ইতিহাস তথ্য এগুলো যখন বয়ান করতেছে, সবাই শুনতেছে, বালকও বসে বসে শুনলো, তার কাছে খুব ভালো লাগলো। একদিন শুনে যখন ভালো লাগলো, পরের দিন মনে করলো যে আমি জাদু বিদ্যার শিক্ষা যাওয়ার আগে এখানে একটু কথা শিখে যাই, এই মজলিসে একটু বসে এখানে সময় দেই, তারপরে রাজ দরবারে যাই। বাদশার কাছে ওই জাদুকর অভিযোগ করলো, দেখুন মহারাজ, আপনি যেই বালক দিছেন এই তো জাদুবিদ্যা শিখতে পারবে না, কারণ সেই নীতিমত লেখাপড়া করে না, আমার কাছে নিয়মিত আসে না, আসার সময় দেরি করে আসে এবং মনোযোগ সে দেয় না। তারপরও বাদশাহ বলল, ঠিক আছে, এখন কি করা যাবে, তবু যা আছে তারে কোনো রকম তোমরা শিক্ষা দাও। ওই বালক ধর্ম শিক্ষা করতে করতে এক পর্যায়ে ধর্মের অনুসারী হয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নসিবে ঈমান দান করলেন, সে ঈমানদার হয়ে গেল, মুমিন হয়ে গেল। এখন রাজ দরবারে যাবে জাদু শিক্ষা করার জন্য, দেখে রাস্তার মাঝে অনেক লোক জমে আছে। বালক বলল, কি ব্যাপার, আপনারা এখানে জমে আছেন, রাস্তায় যাচ্ছেন না কেন? শোনো, সামনে আর যাইবা না, সামনে বিরাট এক বাঘ বসে আছে, ওই বাঘের সামনে গেলে তোমার অস্তিত্ব থাকবে না, বরং এই বাঘের ভয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি না। বালক মনে মনে ভাবলো যে বাঘ, সে তো আল্লাহ পাকেরই গোলাম। তখন বালকও দেখলো সত্যি বাঘটা সেখানে বসে আছে। বালক আকাশের দিকে তাকালো, তাকানোর পরে এই বালক আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, প্রভু গো, আমি জানি তুমি আল্লাহ, তোমার অসীম ক্ষমতা, কিন্তু এ বাঘ তো তোমারই সৃষ্টি, সে মানুষের ক্ষতি করতেছে। হে আল্লাহ, তোমার নাম নিয়ে ছোট্ট একটা পাথর নিয়ে বিসমিল্লাহি রাব্বি গোলাম, এই গোলাপ সব কথা বলে ছোট্ট একটা পাথর ওই বাঘের দিকে ছেড়ে দিল। ওই পাথরের আঘাতে বাঘটা সাথে সাথে সেখানে ছটপট করতে বলে মৃত্যুবরণ করলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষের সামনে এই দৃশ্য সবাই অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এখন বালকের নাম চতুর্দিকে ছড়াইয়া পড়ল। এক পর্যায়ে এই সংবাদ বাদশার কাছে চলে গেল। বাদশা বালককে ডেকে বলল, দেখো, তুমি এই কেরামতি কিভাবে করছো? এই বালক বলল, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওই আল্লাহর নাম নিয়ে পাথর মানার কারণেই এই বাঘটা মৃত্যুবরণ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলল, সর্বনাশ, যে আমি প্রভু ছাড়া আর কে প্রভু আছে? তোমার আমি ভাত কাপড় দিয়ে খানা খাবার খাওয়াইলাম, আর তুমি আমারে ছাড়া আরেকজনকে প্রভু মানো? তোমাকে সাধারণ শাস্তি দিয়ে মারলে আমার মনের তৃপ্তি আসবে না, বলে তাকে কঠিন শাস্তি দিতে হবে। বলে কি শাস্তি? বলে এক কাজ করো, তার সেনাবাহিনীকে বলল, তারে পাহাড়ের উপরে নিয়ে যাও, হাত বা বেঁধে পাও বেঁধে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবা, আর পাহাড় থেকে সে গড়াইয়া গড়াইয়া পড়বে, তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষ এই দৃশ্য দেখলে কেউ আর তার অনুসারী হবে না। বালককে নিয়ে যাওয়া হলো পাহাড়ে, আর পাহাড়ে যখন নিয়ে যাওয়া হলো, বালক তো ইমানদার, সে আকাশের দিকে একটু আল্লাহর দিকে একটু তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে এমন ভূমিকম্প সৃষ্টি করে দিলেন, ওই ভূমিকম্পনে সমস্ত সেনাবাহিনী মরে সারাকার হয়ে গেল। সহি সালামতে সে পাহাড় থেকে নেমে বাদশার দরবারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলল, না, এইভাবে কাজ হবে না, তোমাকে মারলেই হবে না, যারা তোমার অনুসারী তাদেরকেও মারতে হবে। এবার বিরাট বড় গর্ত করা হলো, সেখানে আগুন প্রজ্বলিত করা হলো, তার সামনে বাদশার মূর্তি রাখা হলো।
প্রজাদেরকে ডেকে ডেকে এনে বলা হয় যে এই মূর্তি এই হচ্ছে তোমাদের প্রভু, তাকে সিজদা করো। যারা বাদশাকে প্রভু মানে তারা তো সিজদা করেই, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে গেল। যারা বাদশাকে প্রভু মানে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মুমিন ইমানদার, তাদেরকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। একের পর এক মুমিনদেরকে এই আগুনে যখন পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ সূরা বুরুজে বলেছেন, আমি যখন পাকড়াও করি, আমি যখন ধরি শক্ত ধরা, হঠাৎ করে আগুনকে এমনভাবে প্রস্ফুটিত হলো, বেড়ে উঠলো। বাদশাহ এবং তার মন্ত্রীরা চেয়ারে বসে বসে যখন এই দৃশ্য দেখতেছিল, হঠাৎ করে আগুন প্রজ্বলিত হয়ে বাদশার মন্ত্রী সহ সবাইকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বুরুজের ভিতরে, হে নবী, আপনার উম্মতদের কাফেরদের অত্যাচারে আপনি পেরেশান হবেন না। কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ, যারা গর্ত খনন করেছে, আগুন প্রজ্বলিত করেছে, আগুনে জ্বালিয়ে আমার মুমিনদেরকে হত্যা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে আমার প্রাণের নবীকে বলছেন, হে নবী, আজকে এই উম্মতদের অত্যাচার নির্যাতন দেখে আপনি চোখে পানি আনবেন না, চোখের পানি আপনি ফেলে দেন। হে নবী, আপনি এখন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইসলামের বিজয় যখন আসবে, আপনি তাকে দেখবেন ধলে ধলে লোকেরা আপনার সান্নিধ্যে চলে আসছে, তারা ইসলাম কবুল করবে, মুসলমান হয়ে যাবে। শুধু গোটা মক্কা নগর নয়, গোটা পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠা করে দেব। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি দিয়েছেন, আমার আল্লাহ সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। আজ গোটা বিশ্বে পৃথিবীতে ইসলামের পতাকাকে আমার আল্লাহ উড্ডীন করে দিয়েছেন। আমরা যদি সেই নবীর অনুসরণ করতে পারি, কোরআনের অনুসরণ যদি আমরা করতে পারি, দুনিয়ার জীবন আমাদের যেরকম সুখ আসবে, শান্তি আসবে, পরকালে কল্যাণ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন পড়ে নেন।